বাবারে আমার মায়ের ছেলে হচ্ছিল না, পাড়ার লোকে সবাই বলছিল এই মা তোর বউয়ের বাচ্চা হচ্ছে না, বাচ্চা হয়ে মুখ দেখতে নাই রে। আমার বাবা তো খুব দুঃখ করছে যে আমার বউ কেরাম বলছে। আমার বাবা একবার পীরতলায় নিয়ে গেল, একবার মাজারে নিয়ে গেল, একবার ঠাকুর তলায় নিয়ে গেল, হচ্ছে না হবে না হচ্ছে না হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিক্রি। গন্ডা? 18 গন্ডা। তোর বাপ বেঁচে আছে? হ্যাঁ। সে শালা মানুষ না জিসিপি রে, সে একবারে হাজুরে লোড করে দিয়েছে। আর তোর মা তো দাম পারে মতো ফোন লড়াই। দেখো আমার বাবার খবরটা দেখো। আর ওলাউটো তোমাকে বিয়ে করে আমার একটা ছেলে, কি করে ছেলে হবে? সারা রাত লড়ি 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 ঠাড়ো করতে পারি না। তা তোর ছেলে হবে তো আমি ঠাড়ো হয়ে কি করবো? তুমি ঠাড়ো হবে আমি ঠাড়ো হব তবে তো ছেলেটা হবে। আমি ঠাড়ো কি করবো? সেই দিনকে কত লড়ালাম, কত লড়ালাম, মুখে ডাকতে পারছি না, লড়িয়ে যাচ্ছি। তার না মনে মাথাটা একবার ঠাড়ো করছে না যে আমার গিন্নি কেন আমাকে লড়াচ্ছে। ছোরের বাচ্চা, আমি 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 উঠে কি করবো? এই তোমার তামাতে যেতাম, আবার একটা ছেলে নিতাম। কোথায় যেতিস? ঠাকুরতলায়। দিয়ে ঠাকুরতলাকে বলতাম। কি বলতি? যে মা গো মা আমার একটা ছেলে হয়েছে, আমার যেন আবার একটা মেয়ে হয়। আমার হয়ে যেত, তারপর তুমি বলতে। দিয়ে এবার মা খালি তোর পেটে বাদ দিয়ে আমার পেটে ঢুকিয়ে দিত, আমি লিখে তো যাবে রাইতা। এই বেটা ছেলে তো কোনো বাচ্চা হয় না। শোনো তো তোমার লেকচার শুনবো না, শোনো পুরুষ মানুষ কাজ করো গা। কাজ? হ্যাঁ। আমি? হ্যাঁ। কাজ? হ্যাঁ। কি কাজ করতে হবে? মুনিশ খাটো গা। আমি মুনিশ খাই যাবো? আমি মুনিশ খাইতে পারবো না, আমার একটা মান সম্মান নাই। তাই নাকি? মুনিশ খাটতে পারবে না, তাহলে লেবার খাটো গা, ইট ভাটায়। লেবার বলবি না, আমার তো লেবার বলবি না। লেবার বলবো না কি বলবো? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না। তাই নাকি? তাহলে লেবার খাটতে পারবে না, মুনিশ খাটতে পারবে না, তাহলে একটা কাজ করো, খাটাখুটি করতে হবে না, গতর লড়াতে হবে না, এক কাজ করো, পার্টি করো গা। আমি? হ্যাঁ, রাজনীতি করো। পার্টি? হ্যাঁ। পার্টি করলে লাভ? বাবা পাড়ার ছোড়াগুলো এই দেখো পার্টি করতে করতে যেই মেম্বার হয়ে গেল, একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, না বলে পার্টি করবে তার টাকা হুড় করে ঘরে ঢুকবে। হ্যাঁ পার্টি, হ্যাঁ পার্টি করতে হবে। গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা গিন্নি রে, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, গরিব সে তো থাকিবে গরিব। হ্যাঁ, আসুক না যে কোনো সরকার, গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব। আচ্ছা, আসুক না যে কোন সরকার। তাই নাকি? গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। এটা কি হলো? ছাগলের 3টে করে বাচ্চা হয়। হ্যাঁ হয়তো। দিয়ে লাস্টের বাচ্চাটা দুধ পায় না। হ্যাঁ, মায়ের বোন থেকে ঢো, এই ঢো। হ্যাঁ, দুধ পায় না বলে ঢো মারে। ঢো মারে? হ্যাঁ। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা, আমাদের লাপালাপি হবে স্যার গরিবের রাজনীতি করা কি দরকার? পাই পাই করে ঘোরাইছে আমাকে। লে ঘোরা, লে ঘোরা। কোথায় যাবে তো? বাপের বেটা যাই যাবিজি দেখ। বাপের বেটা? না মনে এক কারা পাড়া চিড়ে কোলে চেপে পড়েছ। এই বেটা ছেলে সম্মান
না সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। এই বেটা ছেলে মুখ করে দেখো কি হয়েছে। হ্যাঁ একবারে হুনুর পদের মতো হয়ে গেছে। হ্যাঁ তাতেই কালো কালো লাগছে রে। শোনো এই দেখো এরকম কোনো কাজ হবে না। তাহলে শোনো ছেলে বড় হয়েছে, ছেলে বাইরে পড়াশোনা করছে, ছেলেকে বিয়ে দিতে হবে। ছেলের বিয়ে? হ্যাঁ। ঘর নাই দুগুন নাই মাটির ছেলের বিয়ে? কি করে ছেলে বিয়ে হবে? শোনো ঘর থাকবে কেন? ভালো ঘর করবো, পাক্কা বাড়ি করবো, পাক্কা পায়খানা করবো। পাক্কা পায়খানা? হ্যাঁ। একটা পায়খানা খরচা কত? 30,000 তো হবেই। কত অসভ্য মেয়ে বল দেখিনি। 30,000 টাকার পায়খানা করবি? হ্যাঁ। কেন 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিয়ে এসো। ক্যারি প্যাকেট কি হবে? অতি হেগে দেবা, রাস্তায় ফেলে দেবা, লোককে মনে করবে ঘুম দিয়ে ফেলেছে বলে নিয়ে পালিয়ে যাবে। তাই নাকি? আমাদের বাড়ি পরিষ্কার একেবারে। ও তাই? ফালতু পয়সা খরচা করবি না। শোনো ওই 30 টাকার ক্যারি প্যাকেট আনবো, প্রতিদিন ফেলবো, লোককে ফলো করবে না। এই দেখ ক্যারি কেনার জন্য পয়সা। তাই? হ্যাঁ ওর বউ করেছে যে। কি ওর বউ কি করেছে? ওই ক্যারি কিনে। হ্যাঁ। বাবরে ওর যা পেট, ও যা হাঁকবে, ক্যারি হেগে ভেয়ে যাবে, ক্যারি ছিঁড়ে যাবে। কালুদা এখানে আসো, কালুদা। তাই নাকি? শোনো এই দেখো, শোনো গায়ের লোকের কাছে টাকা নিতে হবে। হ্যাঁ গায়ের লোকের টাকা ধার নিতে হবে। ধার করে? হ্যাঁ। এত টাকা দেবে কারে? কেন আমাদের গায়ের ছোট মোড়ল। ওই শালা টাকা ধার দেবে? হ্যাঁ। 5 টাকা নিয়ে যাই 3 মাস হইল। হ্যাঁ। আমাকে পেলিয়ে পড়লে বেঁধে ওল ছাড়ানো করি। না গই গ্রামের সব থেকে বড় লোক। 500 টাকা কেউ যদি নেয় তা চায় না, আর তোমার 5 টাকা চাইবে? তুমি যাবে গিয়ে বলবে পরেশের মা পাঠিয়েছে। আমি? হ্যাঁ। কে বলবো? হ্যাঁ পরেশের মা পাঠিয়েছে। হ্যাঁ গালি দিন। শোনো ভদ্রভাবে বলবো। ভদ্রভাবে গেই বলবো। ছোট মোড়ল 50,000 টাকা ধার দিতে হবে, আলাদা কানে চড়িয়ে দেবো। কি কানে চড়ে দেবো? ওইটা ভদ্রলোকের কথা হলো? ভদ্রলোকের মতো কথা কেমন বলতে হয়? এই মনে করো তুমি এখন ছোট মোড়ল আর আমি ছেলের বাবা, আমি ডেকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কেমন করে ডাকতে হয়। না বসো। কত বড় জ্বালা বলো দেখিনি। হ্যাঁ কি ভালো করে শিখিয়ে দিবি। আমি? হ্যাঁ আমি দেখো ছেলের বাবা হয়ে কেমন ডেকে দিচ্ছি। এই যে বাবু বাড়িতে আছেন? আমার বাড়ি আমি থাকতেও পারি না থাকতেও পারি। ওরম কেউ বলে নাকি? ভদ্র সারাটা দেবে। হ্যাঁ এই যে বাবু বাড়িতে আছেন? কেটে ছুরি না মনে ধারা কোনো কাজ হবে না, খাবে আর চিত হয়ে শোবে। শোনো তুমি যেমন ছেলের বাবা আছো, ছেলের বাবা থাকো, আমি গায়ে ছোট মোড়ল হয়ে দেখিয়ে দিচ্ছি কেমন করে ডাকতে হয়। বললাম ছেলেলেই না, আমাকেই করলে করে দুদিন দুধ খালা ছেলেলেই লটাপটি বলে। বলি ও ছোট মোড়ল, ছোট মোড়ল। কে বিড়ি খাচ্ছে? আমি বিড়ি খাইনি। ছোট মোড়ল কে খাচ্ছে? ছোট মোড়ল। ও তুমি এখন ছোট মোড়ল, তাই ভাবছি আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে কেন। ও মাঝে মাঝে পুষ করে টাইনি, তাই তো এরকম করে পুক পুক করে টানেছি। বিড়ি খাইতে হবে না, ভদ্র ডাকবে ঠিক আছে? হ্যাঁ ও ছোট মোড়ল। কে রে বেটা? আরে বেটা ভালো আছিস? আরে বেটা কেমন আছিস? সাবাস 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 সাবাস। এটা কিরকম হইল? সাবাস দিল। সাবাই দিলি না পুরনো রাগ ছিল শোধ করে দিলি? না গো ওরম করে বলবে, গায়ে ছোট মোড়ল বলে কথা না, মা কি আলাদা, কেউ দাদু কেউ কাকা কেউ জ্যাঠা বলে তো, একবারে বেরিয়ে যাবে দিয়ে কষে কানে ধরবে, বলে বেটা ভালো আছিস? আরে কেমন আছিস বেটা? সাবাস সাবাস। হাত তো করতে খাইতে হবে না, টাকালাম হাত করে খাইতে হবে না, যাবে। শোনো হয়েছে বসানো হয়েছে। শোনো রাগী মানুষ তো গিয়ে সঙ্গে সঙ্গে টাকার কথা বললো না, তাহলে রেগে পক পক হয়ে যাবে। শোনো এ কথা সে কথা, এ কথা সে কথা, ফাঁকে টাকার কথা, এ কথা সে কথা ফাঁকে টাকার কথা। এই বলবো ছোট মোড়ল। হ্যাঁ
তোমার শরীর কেমন আছে? হ্যাঁ। ফাঁকে টাকা না মনে ওর মায়ের এত বড় ফাঁক আছে সেক্ষেত্রে টাকা দেবে। তুই তো বললি ফাঁকে টাকা। আমি যে কত্তার ফাঁকে। ও এই যে টাকা 50 টাকা কিচ্ছু হবে না। হাই রে টাকা, টাকাই আমায় বিদেশ পাঠাইছে। ও রে টাকা, টাকাই আমায় বিদেশে পাঠাইছে। এই টাকার জন্য বউ আমাকে, টাকার জন্য বউ আমাকে মেরে খেদাইছে। টাকাই আমায় বিদেশে পাঠাইছে। ও রে টাকা, টাকাই আমায় বিদেশ। শোনো এই দেখো ফাঁকে টাকা না কত্তার ফাঁকে। কত্তার ফাঁকে? তাহলে আমি চললাম। যাও। তুমি একা থাকবা? কি করব ভয় তো লাগে রাত্রিবেলা একা থাকতে। কত জঙ্গল। আমার বউ থাকলে দেখো, তোকে দেখতে হবে না, তুই গান শুনছে, তোর বউকে কে দেখছে দেখা। আর আমজাদা পরের ভুঁইয়ে বিচ্ছন মারতে আইছি। অর্ধেক ওরম বললো না, তুমি না থাকলে ওরা আমার খোঁজ নিয়ে যায়। বাবারে ওরা কত ভালো জানো, বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। আরে তুই তো সাংঘাতিক মাল রে। আমি কাকা, আমার বউ বৌদি। হারামজাদা হাঁসের মাল মোষের বুঙাই দিয়ে দিয়েছো তো। কাউকে দরজা খুলবি না। তুমি না থাকলে ওরাই আমাকে ডাকে, ওদের কিছু বলবে না। হ্যাঁ চললাম। যাও। আরে দেবে তো। আরে যাও। এ কথা সে কথা ফাঁকে টাকা। চললাম। যাও গো। আচ্ছা ওই চলে গেল। অনেক কষ্ট করে পাঠিয়েছি না, মানে কোনো কাজ করবে না, দেখি কেমন করে টাকা আনে। টাকা যদি আনতে পারে তা ভালো, আর টাকা যদি না আনতে পারে সেই গোয়াল বাড়িতে ঝাঁটা তোলা আছে, ওই ঝাঁটা পারবো না মানে। ছোট লোকের দল, যে হারামজাদা টাকা নিয়ে যায় একজনও ফেরত দেয় না গো। হারামজাদারা আসলটা দিবি না ঠিক আছে, মাসে মাসে সুদটা দিয়ে যা। কতজনের নাম করব, বাপের জমি বিচা টাকা সুদে খাটাইছি হারামজাদারা। এই দেখেন, এই দেখেন, এক নম্বরে এই সেলিম শেখ 3 মাস হইল 350 টাকা নিয়ে গেল, টাকাটা ফেরত দিলে না। এই দেখেন, এই তো এই দেখেন 2 নম্বরে অধীর শেখ, হারামজাদা 5 টাকা নিয়ে গিয়ে 3 মাস হয়েছে। হারামজাদা ছোট লোক দেখাও করো না, ফেরত দেয় না। ওই ছোট লোককে যদি আমি একবার পাই, পেটিয়ে চাল দিয়ে দেবো। বাপের জমি বিচে টাকা সুদে খাটাচ্ছি গো। শালা টাকা গুনছে নাকি রে? হ্যাঁ চরম চরম করে আওয়াজ হয়েছে। এ কথা সে কথা ফাঁকে টাকা বলি। ও ছোট মোড়ল, ছোট মোড়ল। হ্যাঁ, আবার নিশ্চয়ই কোনো হারামজাদা বিপদে পড়েছে। আগে জেনে লিখে বটে। বলি তুই কে রে বেটা? আমি রে তোর বাবা। হারামজাদা এত বড় সাহস! আজ 20 বছর হইল আমার বাবা মারা গেছে, আর বলছে আমি রে তোর বাবা। আগে জেনে লি হারামজাদা কি করতে এসেছে, টাকা নিতে না দিতে। যদি বলে টাকা নিতে, দরজা খোলা হবে না, আর যদি বলে টাকা ফেরত দিতে, বাড়িতে ঢুকিয়ে জল মিষ্টি খাওয়াবো। বলি হারে বেটা, তো নিতে না দিতে? না, তোর মায়ের কাছে শুইতে। টাকা গেল রে, টাকা গেল। মুখের দোষে টাকা হারাই রে। ও দিতে দিতে, টাকা দিতে লাই তোর মুখে মুখতে দিতে। সারা সুদ ঘর লোক আমি দেখতে পারি না। জয় বাবা, জয় বাবা, অনেকদিন পরে আমার সুদের টাকা ফেরত এসছে। এ যাই না, দাঁড়া দাঁড়া, দরজা খুঁজছি, দাঁড়া। ওরে বাবা রে বাবা রে বাবা। শালা দরজাও খুলে তার পাও ঢুকে গিয়েছে রে, সর্বনাশ। এটা কি হইল? কিরম হইল?
হারামজাদা কি হইলো? আমি তোর বাপের বয়সী, হ্যাঁ তুই আমি দরজা খুলেছি হ্যাঁ। আর তোমার ভুঁড়িতে লেথে দিলি। এই যা তোমার গায়ে পা ঠেকে গেছে। বল দেখো তুমি আমার বাবার বয়সী। বল এই ছোট মোড়ো হারামজাদা এটা কিরকম হইলো? কিরম হইলো? তুই বাপের বয়সী বলে আমাকে প্রণাম করলি, হ্যাঁ। না লেথি আমার টাকা মাথাটা ফাটিয়ে দিলি? তোমার কপালে পা ঠেকে গেছে। হ্যাঁ বল। ওই মদনা চায়ের দোকানে এই হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজি বৃষ্টির দিনে বাহ বেটা, খেতে গিয়ে করলাম ভুল। বাহ বাবা বাবা। দাদু তোমার নাই টাক্কে চুল টাক্কে চুল টাক্কে চুল। হারামজাদা এই আমার টাক্কে চুল দেখতে হবে না, বয়স হয়েছে, তুই শাশুড়ির নাককে চুল দেখা। ছোট মোড়ল ছোট এ কথা সে কথা ফাঁকে থাকা খালা মারবে না তো, 5 টাকা পাই, যা হয় হবে ফাঁকে বলে দি। ছোট মোড়ল হ্যাঁ ওই পরশে মা পাঠিয়ে দিল। হ্যাঁ? পরেশের মা পাঠিয়েছে? ওরে বাবারে বাবারে বাবারে, কতদিন পরে আমার কথা মনে পড়ে গেছে, পরেশের মা পাঠিয়েছে। পরশে মায়ের সাংঘাতি ফিট আছে তো, সাংঘাতি ফিট আছে রে। চল লোক, ওই পরেশের মা কি হচ্ছে, তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল। ওই পরশের বিয়ে দেবে আর কি, পরশের বিয়ে। ওরে বাবারে বাবারে, হাগো ছোড়া আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আমার পরেশের বিয়ে। এই ভাষাটা কি বলছো? আমার ছেলের বিয়ে তুমি ভাষাটা কি বলছো? শালা বুঝো। ওই জন্য ছোট লোক বলে, হ্যাঁ ছোট লোক হাঁড়ি বাগতিরা মূর্খ হয়। কেন? ওরে হারামজাদা, রাস্তা দিয়ে যদি কোনো ছেলে পেরিন যায়, হ্যাঁ কেউ যদি জিজ্ঞেস করে হ্যাঁ। হাগো এটা কাঁদে পাড়ার ছেলে, হ্যাঁ তখন বলে না এটা আমাদের পাড়ার ছেলে। ওই জন্যই বলছি তোর ছেলে মানে ধর আমারই ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার ছেলে, তাই তোমার বউ তো আমাদের পাড়া, কাজে আমারও বউ নাকি? আল্লাহ ওর বেলায় হবে, আমার বেলায় হবে না কেন? ও বড় লোক তো। এই তাই পরেশে মা বললো থাক, আর কষ্ট করে বলতে হবে না, বুঝে নিয়েছি। পরেশের মা বলেছে এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মোড়ল, পরেশের বিয়ের নিমন্ত্রণটা কাকে করেছ, তাই না? চরম বুঝেছে শালু, আমার কলা বুঝে না। পরেশের মা বললো শালা আমাকে বলতে দেবে না রে। পরেশের মা বলেছে হ্যাঁ ছোট মোড়ল বয়স্ক মানুষ, হ্যাঁ বিয়েতে এসে খাসির মাংস কতটা খেতে পারবে যে নিয়ে এসো, তাই না? দাঁত নাই তোমার পন দিয়ে ভরিয়ে দেবো। আমরা খাসি কাটবো না তো। তবে কে কাটবি? শুয়োর। না না তুমি শুয়োর। হ্যাঁ কি বলছিস? খাও না। না খাসি বলছে তুমি শুয়োর। আর কি বলছিস? খাবে না। না খাসি খাসি। তাই পরেশের মা বললো থাক, এইবারে বুঝে নিয়েছি। এইবার টাকা দেবে রে। পরেশের মা বলেছে ছোট মোড়ল বিয়েতে এসে মিষ্টি ক ঘন্টা খাবে যে নিয়ে এসো, তাই না? জানি শালো নিজের তালটা ভালো জানে না। পরেশের মা বললো, পরেশের মা বললো 1050 1050 তৃণমূলের মিছিলে লোক গো। কি গো হারামজাদা এমন করে কথাটা বলছে বলেছে পার্টি তোর বাপের, তৃণমূলে মিছিলে লোক হইলে তো তোর বাপের কি যায় আসে? আমার বাবার কি? আমি বললাম আমার বউকে একটা বিধবা ভাতা দাও, দিলে না। হ্যাঁ হারামজাদা, কি তুই মর তবে তো তোর বউ বিধবা ভাতা পাবে। এই তা মরে গেলে খাবে কে? আমি আগাম লেবার চেষ্টা করছি। তাই পরেশের মা বললো, পরেশের মা বললো 1050 1050 টাকা দিতে হবে। যা শালা স্বর্ণ ধান পাকদা হয়ে পড়ে গেল, শালা ধান পাকদা হয়ে পড়ে গেল। হারামজাদা আজ 3 মাস হইলে 5 টাকা লেগেছে, ফেরত দেয় নাই। আজ ছোট লোককে বসাবো।
পরেশের মা বলেছে টাকা দিতে। ওই 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 বাবার থান দিকে জোড় হাত করে দাঁড়া, আমি টাকা বের করছি। সত্যি? ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এ ধর টাকা, ভালো করে ধরলে। শালো জ্বালিয়ে দিলি গো। বেরো। ওরে বাবা রে, বেরোস। এটা মাঝে গেল। হারামজাদা মনে নাই? আজ 3 মাস হইলে 5 টাকা নিয়ে গেছিস, ফেরত দিনছিস? তুমি ছোট লোক বটো। হ্যাঁ, কে ছোট লোক? আমার লিয়ে মনে নাই, তোমার দিয়ে মনে আছে। চাপ। হারামজাদা আমার খাতায় লেখা আছে। শালা কত বড় ছোট লোক। বেরো। আমার লিয়ে মনে নাই, ও দিয়ে মনে আছে। এই টাকা পাবা তো যাবা কেন? তুমি পাবো তো চাবো না? এই পাবি লিবি যাবি না। আমি পাবো তো চাবো না? দিয়ে দেবো তো যাবে কেন? হারামজাদা ফেরত দেয় না। এক ছোট লোককে টাকা দেবো না, সব টাকা ব্যাংকে ভরে দেবো। পুরো পয়সা শোধ করবো। এই শালা ছোট মোড়ল, হ্যাঁ, বাড়িতে আছেন? মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হয়েছে। বলে তুমি কে গো? আমি পরেশের মা বলছি। হ্যাঁ? পরেশের মা? হ্যাঁ। ওরে বাবারে, তাড়াতাড়ি দরজা খোলো, খুব গরম লেগেছে। পরেশের মা চলেছে। দাঁড়াও দাঁড়াও, যেও না, দরজা খুঁজে যেও না। ওরে বাবারে, বাবারে। আরে ছোট মোড়ল, ভালো আছো? ও পরেশের মা, ওরে বাবা। টাকা দরকার নাই, বাড়ি আয়। পরেশের মা। হ্যাঁ? উরি বাবা রে, এই ভর্তি দুপুর বেলায় হাঁটতে হাঁটতে চলে এসছো, হ্যাঁ। কত ঘেমে গেছো। উরি বাবা রে, বাবা রে, ওরে মন তো কি চাইবে, বুড়োই তো চাইতে লিজে। টাকা দরকার নেই, বাড়ি আয়। পরেশের মা, কি? আমি থাকতে এত কষ্ট করে তোমার কি আসা দরকার? পারে শোনো, কষ্ট করতে হলো তোমার জন্য। হ্যাঁ? তুমি যদি আমাকে একটা মোবাইল কিনে দিতে, আমি ফোন করে তো জানাতে পারতাম যে আমার এটা দরকার। কি করব বলো, আর তো রাস্তা আমাকে হেঁটে আসতে হলো। মোবাইল? হ্যাঁ মোবাইল? হ্যাঁ রবিবার দিন হ্যাঁ। ঠিক দুপুর বেলাটা চলে আসবা, তোমাকে কাটোয়া নিয়ে যাবো নৌকাতে করে। হ্যাঁ, নিয়ে একদম চাইনা কিনটাচ কিনে দেবো। কিনটাচ কিনতে হবে, তোর পুন্দে টাচ করে দাও। বাড়ি আয়, টাকা দরকার নাই। পরেশের মা, হ্যাঁ। আমি থাকতে কি এমন দরকার পড়ে গেছে? দরকার বলেই তো এসেছি। আমার টাকার দরকার, জানো? টাকা? হ্যাঁ। কত টাকা? 50,000। মাত্র 50? 50 কি বলছো পরেশের মা? আমি তোমাকে 1 লাখ দেবো, হ্যাঁ গো। দরকার হলে আরো দেবো। হ্যাঁ, আর আমার 5 টাকা বেলায় পুঙাই বেরিয়ে দেবো। শালা পাকা বইতো তো। আমার স্বামী এসেছিল, স্বামী। ওই কালকে উঠে হারামজাদা, আজ 6 মাস হইলো আমার চোখ আর ডিঙ্কাই নাই। আচ্ছা। এই অনেক বৈদ্য দেখেছি, এত বড় বৈদ্য দেখা যায় না। এই পরেশের মা, কি? ওই 50,000 টাকা নিয়ে হ্যাঁ। তুমি কি করবা? পারে আমার ছেলের বিয়ে দেবো, পরেশের বিয়ে দেবো। পরেশের মা, হ্যাঁ। পরেশ যে তোমাদের ছেলে কথা কে বলেছে? কেন? পরেশ যে তোমাদের ছেলে কথা কে বলেছে? এই কথা কেন বলছো? পরেশ তো আমার ছেলে। তাই ভাবছি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ভরসা হইল কি করি? না না, আমার বেটাটা ভরসা হইল কি করি? এ শালা বুড়ো কখন ফাঁকে আধার লিঙ্ক করে দিয়ে। বাড়ি আয়, বাড়ি আয়। এই দেখেছো পরেশের মা, দেখেছো? হ্যাঁ। এই কথায় কথা জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছি। বলো। সেই যে, হ্যাঁ সেই যে হ্যাঁ তোমার নাভির নিচে, হ্যাঁ, নাবির নিচে। নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল, হ্যাঁ। সেটা এখন কেমন আছে? আর বললো না। না না, ওর হিসেল ঘরে ইন্দুর লেগেছে, ও জানলে কি করছে? ও রান্না ঘরে ইন্দুর লেগে। বাড়ি আয়, আজ ফানা 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 হয়ে যাবে। আমার যে নাবির নিচে ফোড়াটা হয়েছিল, সেই তুমি কাটোয়ার থেকে হ্যাঁ, এত বড় একটা মলম এনে লাগছিলে। ও কি বলবো মাইরি, সেই মলমটা যখন বার করে লাগাচ্ছি না, আহা, এবার ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে।
হবে না কেন? দামি মলম জি, দামি মলম। আর আমার স্বামী হ্যাঁ ছোট পাড়া একটা মলম এনেছে, হ্যাঁ। টিপে বারবার লাগাচ্ছি কিছুই হচ্ছে না, লঙ্কা বাটার মতো হু 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 করে জ্বলছে। পরেশের মা, হ্যাঁ ওসব রাখাল বাগালে মলম তোমাকে কে লাগাইতে বলেছে? সেই তো ওরটা ঢোল কোম্পানি মলম, আর আমার তো জ্বলন কোম্পানি। বাড়ি আয় তো জ্বলন থামবে না। পরেশের মা, কি? সেই আগে হ্যাঁ ঠিক দুপুর বেলাতে হ্যাঁ চুপি চুপি হ্যাঁ চুপি চুপি আমার ঘরে আসতে, হ্যাঁ আসতাম তো। আমাদের দুজনে তো একবার করে হইতো না। ও মা গো, তাই- কতদিনকার কথা গো। তাই ভাবছি বাসন ধুতে এত টাইম তো লাগে না। না না, ও থালা ভাত ধোয়াবার দিয়ে হাঁড়ি ধুয়ে চলে গিয়েছে। বাড়ি আয়, তোরা হাঁড়ি ভেঙে দেবা। শোনো, তখন নতুন নতুন বিয়ে হয়েছে, যখন বলেছো তখন এসে হয়েছে। ওরে আমার ডানা ঝড় বইছে রে। এখন ছেলের মা হয়ে গেছে, এখন কি আর হয়? পরেশের মা, হ্যাঁ কতদিন হয় নাই, একবার লাগাও একবার লাগাও, খুব মন হয়েছে। একবার লাগাও। উহ, তোমার বলাতে আমারও মন হয়ে গেল গো। মন হয়ে যায়, এই তোকে খুন করার লেগে বসে আছে। তাহলে লাগাই, লাগিয়ে মজা দেয়। আর তোমার যখন বলছো তাহলে লাগাই। একবার লাগাও। এখন নুনুর বাহাপে এ মাগিকে সাপে খাবে। আরে দমের জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন নুনুর বাহাপে দমের জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন নুনুর বাহাপে দমের জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। কি হলো? কি হলো? পড়ে গেলে কেন? আরে পড়ে গেলে কেন? ওরে, পরেশের মা, হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসো। বয়স্ক মানুষ তাকে চুল নাই, আহারে অত জোরে দুম করে ক্লিন দেয়। ষাটবেলায় তোমাকে কত ভালোবাসি, হ্যাঁ। তোমার মাথায় কিলোতে পারবো। তোমার ঘরে অনেক ধান চাল, আচ্ছা। দুটো ইঁদুরে মারামারি লেগেছে, আচ্ছা। আর ল্যাংটি ইঁদুরটা তোমার মাথায় ঝপাং করে পড়ে গেছে। শালা 20 দিন ধরে কুটকুটি মেরে দেবো। তোর কুটকুটি মারার লেগে আমি বাইরে দাঁড়িয়ে আছি তো। আরে মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, রাখারে নাই দেখো ইয়ে পরশু রাতে। আরে দমে জড়িয়ে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন নুনুর বাহাপে দমে জড়িয়ে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন নুনুর বাহাপে দমে জড়িয়ে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন নুনুর বাহাপে দমে জড়িয়ে গুতান দিল সন্ধ্যা রাতে। ভয় নেই আদলা ইট। হ্যাঁ পরেশের মা, হ্যাঁ অত বড় আদলাইট কোথা থেকে এলো? কোথা থেকে আসবে? তোকে পাকা বাড়ি করতে হয় না, এত টাকা পয়সা খাবে কে? মাটি দিয়ে আর ইট দিয়ে করে দিয়েছো। হ্যাঁ শিশিরে মাটি দেখো ঝরে পড়ে গেছে, আর এই দেখো আদলা ইট ছেড়ে গেছে। পরেশের মা, হ্যাঁ এই বছর এই মাটির বাড়ি ভেঙে দেবো, হ্যাঁ। পিলার দিয়ে দোতলা করবো, দোতলা। আচ্ছা এ বাড়ি আয়। নুনু মাই গুণের কথা শুনে ধরে যাবে গো মাথা। নুনু মাই গুণের কথা শুনে ধরে যাবে মাথা। ফুসুর ফাসুর করতেছিল ছোটকার সাথে। আরে দমে জড়িয়ে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন বাহাপে দমে জড়িয়ে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন নুনুর বাহাপে দমে জড়িয়ে গুতান দিল সন্ধ্যা রাতে। এখন নুনুর বাহাপে দমে জড়িয়ে গুতান দিল কি হলো? দাঁড়িয়ে পড়লে? পরেশের মা, হ্যাঁ? আমি ঠেলছি, আমার যেছে না। হে জোরে ঠাল্লা। হচ্ছে না গো, হচ্ছে না, আরো আরো একটু জোরে। হচ্ছে না গো।
হয়েছে কি হয়েছে? ভয় নেই, ধুতির কাঁচা খুলে গেছে, ভয় নেই। বুড়ো মানুষ, হ্যাঁ, মজ্জা ঠাড়ো হয় না আর মজ্জা লড়াতে ছাড়ে না। আর যেই জোরে মজ্জা লড়াতে গেছে এখন ধুতির কাঁচা খুলে চলে না পরেশের মা, আমার ধুতির কাছে এমনি খুলে না। কি করে খুললো? আমার মনে হয় সে কেলে পাউস বিড়াল টেস্ট ছিল, সাদা পাড়া ধুতি দেখে পোল্ট্রি মুরগি মনে করিয়ে আমার ধুতিতে ধরে নিয়েছে। হ্যাঁ, নুনু মাই গুণের কথা শুনে ধরে যাবে মাথা, নুনু মাই গুণের কথা শুনে ধরে যাবে মাথা, ফুসুর ফাসুর করতেছিল চটকারির সাথে। আরে দমে ধরে গুতান দিল সন্ধ্যা রাতে, এখন নুনুর বাপে দমে ধরে গুতান দিল সন্ধ্যা রাতে। আবার বিয়ে হয় না বলে, আরে তুই করিস থাকিস তুই ভালে ভালে। আবার বিয়ে হয় না বলে, তুই করিস থাকিস তুই ভালে ভালে। গুণের কথা বলবো কি করে, ওপর দিকে দুধ ফেললে গায়ে পড়ে। পিড়িতে মারে ডোরে যাবে তোর চোপা ডোরে, পিড়িতে মারে ডোরে যাবে তোর চোপা ডোরে। পাগলা ঘোড়াই খাপাইছিলি সুদে সুদে। আরে দমে ওরে বাবা রে, কত বড় গো, দেখে ভয় লাগছে গো। আল্লাহ, ওর লাঠি ওর বুন্দে ভরি দিয়েছে। ভয় নাই, লাঠি গো, এটা লাঠি লাঠি। কি হলো পরেশের মা, হ্যাঁ? অত বড় একটু কি লাঠি? অত বড় একটু লাঠি? হ্যাঁ। আমি তাই তো ভাবছি কি ভাবছিলে? যে আমার তো অত বড় লয়। এই বুড়ো, হ্যাঁ, তোমার অত বড় হবে কি? তোমার ছোট পাড়া ছিল না? হ্যাঁ, যে সেদিন পটাম করে ভেঙে গেল আর আমি বড় এনে দিলাম। ও হ্যাঁ, সেই তুমি কাটোয়া থেকে নতুন কিনে দিয়ে পাঠিয়েছিলে। হ্যাঁ, তোমার ছোট পাড়া লাঠিটা ভেঙে গেল বলে আমি বড় লাঠি এনে দিলাম। আমাকে এক বান্ডিল বিড়ি কেনার ক্ষমতা নাই, আর ওকে লাঠি কিনে দিয়েছো। ওই লাঠি তোর পিঠে যদি না ভাঙতে পারে, ওরে আমিও নাম পাল্টিয়ে দেবো। আবার বিয়ে হয় না বলে, আরে চুপ করিস থাকিস তুই ভালে ভালে। গুণের কথা বলবো কি করে, ওপর দিকে দুধ ফেললে গায়ে পড়ে। পিড়িতে মারে ডোরে যাবে তোর চোপা ডোরে, পিড়িতে মারে ডোরে যাবে তোর চোপা ডোরে। পাগলা ঘোড়াই খাপাইছিলি সুদে সুদে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে, এখন নুনুর বাহাবে। দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে, এখন নুনুর বাহাবে। দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। দাও টাকা দাও। ও টাকা টাকা, হ্যাঁ টাকা দাও। পরেশের মা, হ্যাঁ 1 লাখ আছে, ওরে বাবারে। দরকার হলে খবর দিবা, হ্যাঁ। আরো দেবো। ঠিক আছে, তাহলে যাই। আমার সোনা, আমার বাবু। আ এ আ এ আ। বাবা রে, বাবা রে, কতদিন পরে পরেশের মা এলো, মনটা কত ভালো হইলো না। যাই, ধুতি পাঞ্জাবি গুলো পরিষ্কার করতে হবে। নিজের ছেলের বিয়ে বলে কথা গো, যেতে হবে না বিয়েতে। নিজের ছেলে বলে কথা গো।
তাড়াতাড়ি আয়, আজ মোহরম খেলা হবে। আয় আজ আর রেহাই না, আয় আয়। গো সাবি গো, আমি এত টাকা নিয়ে এসেছি, আমার কি মজা, কি মজা। তোর মজাটা যে ধ্বজা ছাড়িয়ে দেবো। কিছু শোন না, তুমি রাগ কেন এত? কি হয়েছে, কি হয়েছে শোন না? কি হয়েছে? সাজাও, বাস্ত হয়ে যাবো আজকে। কেন বাস্ত হয়ে যাবো। ওকে কত টাকা এনেছি গো? হ্যাঁ, আনবে না কেন? তোমার এটিএম ভালো জি, বোতাম টিপে যার টাকা বেরিয়ে গেছে। এই টাকা ফেল। কেন টাকা ফেলবো কেন? বাপ টাকা ফেল। 1 টাকা রোজগার করার ক্ষমতা নাই। টাকা যেন খোলাঙ্কুচি রাস্তায় পড়েছিল তাই নিয়ে চলে এলাম। টাকা ফেলে দেবো? টাকা কটা এমনি এমনি আসেনি, অনেক পরিশ্রম করতে হয়েছে তবে টাকা কটা দিয়েছে। তা কি পরিশ্রম করলা? ওহ, সে কি পরিশ্রম গো, মাথার ঘাম পায়ে ফেললাম তবে টাকা কটা দিল। সেটা আমি দেখলাম, দেখে তো আমার বন্ধের ঘাম মাথায় উঠে গেছে। টাকা ফেল। না ফেলবো না। ওই টাকায় বেটার বিয়ে দিলে বৌমা মরে যাবে। ফেলবো না। হ্যাঁ, টাকা ফেল। কোথায় ফেলবো, কোথায় ফেলবো? ফেললে? ওই পুকুরে ফেলে দিয়ে আসি গা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওদিকে ফেলি না, ওদিকে পুকুরে ফেলবি, মাছ মরে যাবে। কোথায় ফেলবো তাহলে? হ্যাঁ, ওই ওই রাস্তায় ফেলবে ভিখারি। তাহলে শোনো, ওখানে আগুন জ্বলছে, হ্যাঁ। ভোরে দিয়ে পুরো ছাই হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে গোটা গায়ে আগুন লেগে যায়, গোটা দিয়ে আসা চেয়ার লোক আমাকে ছাড়তো লোক। তাহলে কোথায় ফেলবো? ওইখানে ফেললে, রাস্তায় ফেললে। চ, এই ফাঁকা রাস্তায়? হ্যাঁ। আগো অনেক কোনো টাকা গো। এই বাবা রে, লোক যায় না। হ্যাঁ চল, হ্যাঁ চল। চলো। টাকার অভাব আছে, কোথা টাকা পাপ টাকা নিয়ে চলে গেছে। টাকার অভাব নাই বাবা রে। চল, শালা 1 লাখ টাকা রে। টাকা অভাবে আমি 3 দিন বিড়ির পোঁদ কুড়ি কুড়ি খেয়েছি। এমন মন, মন রে, এমন কি করবি? টাকা নিবি? লিলে লিলে, মন যখন বলছি লিলে। কই গো? কি গো? কি করছো? পেচ্ছাপ করছি গো। বাবা রে, সেই তখন থেকে পেচ্ছাপ ফিরছো? এই যা রোদ গরম পেচ্ছাপ হচ্ছে না। কেন? পেচ্ছাপ হলুদ হয়ে গিয়েছে, দিয়ে আজ একটু পড়ছে, কাল একটু। তাই? তাহলে এক কাজ করো, কি? তুমি পেচ্ছাপ ফেরো, দুজনে একসাথে যাবো। হ্যাঁ, এ তুমি দাঁড়িয়ে দেখবা। আমি তোমার বউ দাঁড়িয়ে থাকলে ক্ষতি কি? আমার সামমাসলে ফেজ ঠিক আছে কিনা, মাগি আমার ফেজ উড়িয়ে দেবে। চল তো চলো দুজনে একসাথে যাবো। চল। না মনে দাঁড়িয়ে আছে, দেখো ঠিক মনে হচ্ছে দিল্লি চলো তাই বলছে। দিল্লি চলো, ভাই বাড়ি চলো। আগো কি গো? একটা কথা বলছিলাম, কে? শোনো, চলে তো যাবোই, অতগুলো টাকা হাতে করে নিয়ে এলাম, চোখের দেখা দেখি একবার চোখ বুলিয়ে চলে আসবো। টাকা? হ্যাঁ, এখনো লোভ যাই নাই। এই মা, তো লোভ হবে না? টাকা দরকার নাই, যদি থাকে নসিবে আচ্ছা আমনি আমনি আসিবে। তাই নাকি? যদি থাকে নসিবে টাকা আমনি আমনি আসিবে। আপনি আপনি আসবেন? তুই যা রোজগার করছিস, তোর পন দিয়ে রক্ত বেরিয়ে খসে খসে পড়িবে। কি বলছো? শোনো, এই দেখো টাকা কটা দেখবার চলে আসবো, ছবো না। এই মা, এই মা, টাকা কটা কি রাখলাম, কে আনিল? হ্যাঁ গো, ঘাটের লোক নাই, পথের লোক নাই, মাঠের লোক নাই, আমার টাকা কটা কে আনিল গো? টাকা ওই ছোড়া নিয়ে দেবো তাই রে। এই যে টাকা না মনে কে নিয়েছে, পড়তে পড়তে গিয়েছে, সারাদিন হাতে কোনো কুষ্টি হবে না। এই সারা যে নিয়েছি সে বগলে ভরেছি। শোনা, কে নিয়েছে তাকে অভিশাপ দিতে হবে না, তোমার হাতটা দেখি। ওই টাকা আমি নেবো? হ্যাঁ, ওই বংশের ছেলে আমি। না বলছি, তুমি কি বংশের ছেলে? আমি নিবংশের ছেলে। নিবংশের ছেলে? হ্যাঁ। শোনো, তোমার ডান হাতটা দেখি। আমি ওই টাকা নেবো। হ্যাঁ, এই লে, বাঁ হাতটা দেখি। এই লে, আর ডান হাতে এরকম করতে হলো, এই লে, আর বাঁ হাতে এরকম করতে হলো। এই লে। হ্যাঁ, একটা হাতে এলে করছে, দুটো হাতে এরকম করে ওপর দিকে তোলো, দুটো হাতে এরকম করে তোলো, তবে তো যাবো। টাকা কত নেয়নি না, একটা হাতে
লেলে করছে এর কত লো পাপ টাকা আমি জীবনে ছোবো না, ওই বংশের ছেলে আমি নই। আচ্ছা কই দেখি তোলো, কি তুলবো? তোলাও দুটো হাত। আমি টাকা দেবো নাকি? পাপ টাকা, হ্যাঁ দেখ আমার বগলে চিল্লি ভরা আছে, মানে আদার বাদার খইতে লেগেছে। চলো চলো, সত্যি আমি মনে করছিলাম তুমি নিয়েছো, কে? তুমি এবার আগিয়ে যাবে, আমি তোমার পেছনে যাবো। আমি টাকা নেবো? হ্যাঁ এই রাও তোর মাঠে, হ্যাঁ। এই জমিগুলো কার? কার কার? কার? হ্যাঁ। এই জমিগুলো কার? কার গো? যার দলিল আছে তার। তো সে তো সবাই জানে যার দলিল আছে তার, তোমার পুকটি পাকামো করে বলার দরকার কি? তা আমি দখল করে যাবো, মার খাবো নাকি? চলো। আমার হ্যাঁ আমার আশা জিয়াই, হ্যাঁ। আমার বাবা 5টা পুকুর ছিল। তাই? হ্যাঁ, তবে অনেক সম্পত্তি। 10খানা বাঁশের ঝাড়। 10খানা বাঁশের ঝাড়? হ্যাঁ, ওই যে গান্ধীজির হাতে হ্যাঁ যে লাঠিটা আছে, হ্যাঁ। কার ঝাড়ে? কাদের ঝাড়ে? আমার বাবার ঝাড়ে। ও হ্যাঁ, ওই গান্ধীজিকে দিয়েছি। হ্যাঁ কাল সকালে হ্যাঁ। হ্যাঁ, এখানকার কমিটিকে তো বুদ্ধি বাইচে যাও। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি আগিয়ে চলো, আমি পেছনে যাবো। চলো। যদি থাকে নসিবে। কি হলো? ওখানে ঘা হয়েছে রে, আরে ওদের ঘা হয়েছে। তুমি আমার স্বামী আর তোমার পাছায় ঘা হয়েছে, আমি বুঝতে পারলাম না আমি তোমার বউ হয়ে। কি করে বুঝবি? সারা রাত তো পন্দ ঘুরিয়ে শুয়ে থাকি, কোন পন্দে হাত দিয়ে দেখেছিস? না মনে পড়তে হাত বুলি দেখতে হবে নাকি? হ্যাঁ, ওই যে ওই নানি দেখে, ওই নানি ছিল, নানি নানা তোমার হাত বুলি যায় না গো? এই, তোমাকে বললে তো নাকি? হ্যাঁ। ঠিক আছে, নানি যখন দিয়েছে তাহলে আমিও দেবো। তুমি এরকম করে পাটা ফাঁক করে কত বড় ফোড়াটা হয়েছে দেখ। আমি হ্যাঁ পা ফাঁক কর। হ্যাঁ। তুই ফোড়া ফাঁক কর। কি ব্যাপার? কি? হ্যাঁ কি? পাচাই ফোড়া হয়েছে, পাচা হাত গুলি দিস না। শোনো, টাকা হচ্ছে মা লক্ষ্মী, সবার ঘরে আসে না, আমার ঘরে এসেছে। এই টাকা অবহেলা করে ফেলে দেবো না, এই টাকা নিয়ে এসেছি। আর আমার ছেলেকে ফোন করেছিলাম যে বাবা আমার তোর জন্য খুব মন খারাপ করছে, বলছে মা তুমি কান্নাকাটি করো না, বেলা 10টা ট্রেন ধরে বাড়ি পৌঁছালাম বলে। আমার ছেলে এইবার বাড়ি এলো বললে দেখো। হাই মাতা বাই বাই। এইবার বোরাই ঘরের টাকা বেরিয়ে যাই, মাল ঢুকে গিয়েছে, শালা টাকার গন্ধ হলেই হয়। হ্যাঁ, সারদা গোষ্ঠী রোজ ভ্যালি মেরে দেবে টাকার ক্যালি। 3 টাকায় 6 টাকা দিয়ে দেখবি নাই টাকা। ওগো না গো, এজেন্ট ঢুকে গিয়েছে, পেজেন্ট। ওগো না গো, তবে ওগো বুঝতে পারছো না? কে রে? দেখো কে, দেখো বুঝতে পারছো না? ও হ্যাঁ হ্যাঁ, কোথা বাড়ি আপনার? হ্যাঁ হ্যাঁ, করতে পারি আপনার। ওগো সেই আমাদের গো। ও হ্যাঁ হ্যাঁ, সেই কোনোদিন দেখি নাই তো। আমরা তো চেন্ন না তো, হ্যাঁ হু বলার দরকার কি? ওগো আমাদের সেই ছোট্ট গো। কোথা বাড়ি ভাই? ওকে চিনতে পারছো না? না তো। ওগো আমাদের ছেলে পরেশ গো। আরে পড়া না কে হবে? ওরা কত কি বড় ভাষা, পড়া না কে হবে? এইটুকু গাছে অত বড় ফল ধরলু কি করি? দেখো হাই 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 হ্যালো ড্যাডি। যা বাবা বলা বাদ দিয়ে দাদি বলছে রে, আমার ছেলে দাদি মারি কি শিখে এলো রে। দাদি বলেনি, তবে? আমার ছেলে অনেক লেখাপড়া শিখেছে, হ্যাঁ। তাই ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে, তাই বলছে হাই হ্যালো ড্যাডি। না বাবা, বাবা বল, দাদি মারি বললেই না বাবা। মা তুমি আমার গর্ভধারিণী মা, তোমায় ছেড়ে কতদিন কলকাতায় আমি একা ছিলাম মা। ওরে আমার তোমার সোনা জন্য রে। আমার খুব মন খারাপ করতো মা। তুমি আমার মা, আমার বুকে এসো মা। তুমি আমার ছেলে গো, আমার বেটাই আমার বেটাই আমার বেটাই আমার বেটা। আর আমরা এসে মায়ের দুধ খেতে লেগেছে। তোর মা দুধ দিতে পারবে? বাচ্চার বড় হয়ে গিয়েছে, তোর মায়ের তো আর দুধ না, এলে আমার দুধই খাওয়ালে। কি হলো বাবা, কি হলো? কি হলো কি? মা ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মারে, কোনদিন মুখে চুল থাকে নাই মারে। না বাবা, তা তো ঠিক
ভাঙিনি? আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো রে। চুল নয়, গরম দুধ সরে পড়েছিল বাবা রে, সরে পড়ে যা সরে মরে খাইয়ে নিয়েছ রে। বাবারে দুধে জায়গা নাই না মনে, তাই দুধে ঠালা ঠালি তাই শহরে পড়ে গেছে। ওই যে ছোড়াবার চোখে সদমা লাগিয়েছে। সদ সদমা নয়, তবে এটা নাম হচ্ছে চেঞ্জার চশমা। তার নিজের মাকে বল, চেনার মাকে লাগিয়েছিস কেন? নিজের মা নয় বাবা, এই জিনিসটার নাম হচ্ছে চেঞ্জার চশমা। আচ্ছা আচ্ছা এই চেঞ্জার চশমা চোখে দিলে কি হয় জানো? কি হয়? দিনে যদি খুব রোদ করে, চোখে যদি তাপ লাগে, এই চেঞ্জার চশমা চোখে দিলে সব সবুজ লাগে। তাই নাকি? হ্যাঁ। আমাদের বুড়ি গাইটাকে নিয়ে আইতো। কি করবে? ওই কদিন আই খড় খেছে না, হ্যাঁ ও ছানি টানি খেছে না, হ্যাঁ। ও চোখে লাগিয়ে দেবো, তাহলে সব সবুজ মনে করবি, আর হাউমাউ করে খাইয়ে নেবে। গরু তো পড়ে না, না মনে মানুষে পড়ে। তাই নাকি? হ্যাঁ বাবা তুমি পড়বে? ওইটা কি বাবা? এই না বড় বলতে পারো তো? বড় দেখি বড়। হ্যাঁ, আমি বলতে পারবো না। বড়। বলবো? হ্যাঁ। আমার বেটার বিহা দিবার সময় হয়েছে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ? হ্যাঁ তাই নাকি? কলকাতার পুলিশ এসে গা মিলেছে। ও হ্যাঁ তাই তো। হ্যাঁ আমার বেটার বিহা দিবার সময় হ্যাঁ না মনে। কলকাতার পুলিশ এসে গা মিলেছে বাজারে বাজার। করতে লাগিছো, করতে লাগিছো। যা সারা চোখে না লাগিয়ে, ট্রাক্টর। পেছনে লাগিয়ে ধিত্তা দিতাম। ট্রাক্টরের ব্যাগ লাইট হয়ে গেছে। শোনো, হ্যাঁ। বাবার কাছে চশমা পড়েছে, আমি পরিয়ে দিচ্ছি। ওই দে। এই দেখো, সই দিয়েছো? মাকে উন্নয়নের কার্ডে ভরে দিচ্ছে। বাবা বাবা তুমি হচ্ছে আগেকার মানুষ, হ্যাঁ। এই চশমা কোনোদিন পরনি না। এই চশমা পরাটা ক্যালি আছে, ক্যালি। ওই দেখ চশমায় কালি লেগে আছে। কালি বলিনি, ক্যালি ক্যালি। শোনো, চশমাটা এইভাবে ধরলে হ্যাঁ। একটু ক্যালি করে গেল। আমি জানি তো। বড় দেখি। হ্যাঁ, গড়ে গড়ে কানে গেছে কালে কালে চশমা, গড়ে গড়ে মুখরে সে কালে কালে চশমা, গড়ে গড়ে। এই! কি করছো করে চশমাটা? কালি ধুয়ে লিছি। না মনে করে জল আছে। জল না থাক, ট্যাপ কলটা তো আছে না। এই! গড়ে গড়ে মুখরে চোখকে বড় চোখকে। সর্বনাশ। যা ধান কোথা গেল রে? ওরে যারা সইছে বেরিয়েছে, মেয়েগুলো ধান তোলো, মেয়েগুলো কাপড় তোলো, প্রচুর মেঘ লেগেছে। ওই যা যা মেয়েরা কাপড় তোলো, আবার রোদ বেরিয়ে গেল। মেঘ করেছে। হ্যাঁ? এ সাংঘাতিক যন্ত্র বর্ধ। দেখো ধানে টান পড়লে চাষারা আজকের মাথায় চল মারিয়ে বসে থাকলে তো টান পাই না। হ্যাঁ শোনো বাবা পরেশ, বলো। কলকাতা এখন কি করছি বাবা? কলকাতায় এখন আমি টিউশন করছি বাবা। যা লেখাপড়া সব বাদ দিয়ে টিউম সাহিত্য লাগেছি। টিউশনি তবে টিউশনি মানে প্রাইভেট পড়ায়, Private? ছেলে মেয়ে পড়ায়। ছেলে হ্যাঁ কটা ছেলে কটা মেয়ে? ছেলে পড়ায় না, দিনে কলেজে যাই তো টাইম পাই না, হ্যাঁ। তাই রাতের বেলায় 30টা মেয়েকে আমি টিউশনি পড়াই। কটা 30টা। মেয়েগুলো বয়স কত? ওই কত হবে, 16, 17, 18, সব মাঝারি মাঝারি। বাবরে সব সাইজের মাল তো। হ্যাঁ গো 30টা মেয়েকে পড়ায়। আমার তোর মাকে একা পড়াইতে আমার কলম ভেঙে দিয়েছে। আর আমরা কইতেছে কি রে? এই তোর বেটার বিয়ে দে, হ্যাঁ সব সাইজের মাল পেয়ে গেছে। ছেলে পেকে গেছে নাকি বলো তো? পেকে গেছে মানে তোর ছেলের তলায় ভন ভঙে লেগে গেছে। স্প্রে না করলে ধান মুচুরে যাও। শোনো হ্যাঁ? আমি বলতে পারবো না, আমি মা। হ্যাঁ। তুমি ছেলেকে বলো বিয়ের কথা, তুমি বাবা একটু ওজন রেখে বলো। আমি বলবো হ্যাঁ। শোন পরেশ, বাংলা বিহার উড়িষ্যা নবাব, আমার নাম ভামনা কাজী, আমার সঙ্গে পোঁত পিঁয়াজি। না আমি না কলকাতা যাত্রা করতে চলে এসে রাখাল সিংহ। হ্যাঁ, তুই বল। ওরম করে বললাম না। তুই বল। বাবা পরেশ দেখ বাবা, 10 মাস 10 দিন তোকে আমি পেটে ধরেছি। সবাই জানে পেটে ধরেছে, পুন্দে কেউ ধরে না। ওহ, বিয়ের কথাটা বল। কি প্রসব যন্ত্রণা রে বাবা। হ্যাঁ। সেই প্রসব যন্ত্রণা তোর মা একাই সহ্য করেছে, আর কেউ করেনি। যত কষ্ট তোর মা করেছে আর কেউ কষ্ট করে।
কষ্ট করেছি, আমি কিছু করি নাই। কি কষ্ট করেছো? শোন পরেশ, তোকে জন্ম দিতে গিয়ে আমার পোঁদ ফেটে গিয়ে একসাথে। বাবা পরেশ, হ্যাঁ তোর মা আর আমি যুক্তি করেছি। হ্যাঁ, আমি আর কাজ করতে পারছি না। তোর মায়ের শরীর খারাপ, হ্যাঁ, পায়খানা করতে গিয়ে সেদিন পেচ্ছাপ বেরিয়ে গিয়েছে, ও ওই জন্য হ্যাঁ আমরা যুক্তি করেছি। আমি আবার বিয়ে করব। না বাবা, উল্টো পাল্টা। তোর আমরা বিয়ে দেবো। তোর কি বলছো বাবা? ঘরে আসতে না আসতেন তোমরা আমার বিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করছো। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি, আর তোমাদের কথা শুনে আমি বিয়ে করবো? তা কার পায়ে দাঁড়িয়ে আছে? এ শালা কার পা ধার করেছে রে? শোনো বাবা, এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না। এখন আমি লেখাপড়া করব, চাকরি করব, টাকা পয়সা ইনকাম করব, তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। তাই তোমার কথা তো আমি বিয়ে করতে পারবো না। কি বিয়ে করবি না? বললাম তো আমি করবো না। কোথায় গেলে গো? তুমি কোথায় গেলে? গোয়াল বাড়িতে কি করছো? গলায় দড়ি নিয়েছি। তুমি গলায় দড়ি ঝুলে গেছো? এ মরণ, আয় 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 মরণ, কার বাড়িতে ধুকি খেতে গেলি রে? এ মরণ, তুমি একবারে ঝুলে গেছো? দেখছি না বাতাসে পাল হচ্ছে। তাই? হ্যাঁ গো, সত্যি সত্যি তুমি ঝুলে গেছো। বাবা পরেশ, সর্বনাশ হবে বাবা, সর্বনাশ হয়ে গেল। এই দেখ, তুই বিয়ে করবি না বলেছিস, তোর বাবা কেমন গোয়াল বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে। দেখ বাবা, আর উপায় নাই ভাই। বাবা তুমি মরো না, ফিরে এসো বাবা। তুমি মরো না, ফিরে এসো। আমি আরে জীবন এই কি গলায় দড়ি নিলে পায়খানা বেরিয়ে যায়। দেখ তো বেরিয়ে গেছে নাকি? এই জাগো, বিপদ হয়ে গেছে গো, মরে গেল নাকি? দেখ কোনখানে খুঁজছিস? ওইখানে লয়, ওই গলিটাই গলিটা খুঁজতে হবে। আমি বাবা তুমি মরো না, আমি বিয়ে করবো, ফিরে এসো বাবা। ছেলে বিয়ে করবে বলছে, তুমি ফিরে এসো তাই ডাকছে। আমার আর উপায় নাই, আমার জিভ বেরিয়ে গেছে রে। হ্যাঁ জিভ বেরিয়ে গেছে? তার জিভ বেরিয়ে গেছে তো কথা বলছো কি করে? তা মরার আগে দু চার কথা বললে মরবো না? গো এসো, এই সময় রাজি হয়েছে ছেলে। কি করবে? হ্যাঁ তা কি করবো? জিভ ঢুকিয়ে নেবো? হ্যাঁ জিভ ঢুকি নাও। পায়খানা তো ঢোকানো হবে না, তোরা খেয়ে নে। আমি পায়খানা খাবো নাকি? ওকে তাড়াতাড়ি এসো, ছেলে রাজি হয়েছে এই সময়। শোনো বাবা, বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আর কোনখানে গর্ত আছে? 100 দিনের কাজে বুঝিয়ে দেখ করাবো। গর্তটা ওটা আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? শোনো মা, তোমাকেও বলি। বল বাবা। কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনি পড়াই, হ্যাঁ তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। ওই দেখ লাগিয়ে বসে আছে, বললাম না ইন্টুগুলো ফকিং। শোন, তার সঙ্গে যদি বিয়ে দাও, আমি বিয়ে করতে রাজি আছি। আমি আশা চাই, এমন কোনো বাড়ি নাই যে তাদের বিয়েতে খাই নাই। হ্যাঁ আমি 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 তোর অনুষ্ঠান করে বিয়ে দেবো। হ্যাঁ 5টা লোক খাবে। শোনো, অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তোমাকে তো কলকাতায় যেতে হবে। আর তুমি জীবনে কলকাতা যাওনি, যাবে কি করে? আমি কলকাতা যাই না। কবে গেলে? কি বলছি, সকালবেলায় মুছতে এলাম কলকাতাতে। না বলে ওটা কলকাতা না, ওটা কলতলা। ও কলতলা, আমি মনে করি ওইটাই কলকাতা। শোনো বাবা, কলকাতা যাওয়ার ঠিকানাটা আমি বলে দিচ্ছি। এখান থেকে কাটোয়া যাবে, কাটোয়ায় গিয়ে বড় লাইন ট্রেনে যাবে, হাওড়ায় নামবে, হাওড়া স্টেশনে নামবে, হাওড়ার বাস স্টপেজে চলে যাবে। ধরমতলার রোডে অনেক বাস হবে, একটা বাসে চেপে পড়বে, ধরমতলায় নেমে একটু ডান দিকে এগিয়ে যাবে, দেখবে 14 নম্বর পাকা বাড়ি। মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি, আর মেয়ের দাদা নাম হচ্ছে হরকালী মুখার্জি। কেমন? এই ঠিকানায় যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। ঠিক আছে? একটু পারবে তো? ওরে আমি অত লটাবটিতে নাই। কি করবে? এই তো গঙ্গা, হ্যাঁ গঙ্গাটা গিয়েছে কলকাতা, হ্যাঁ গিয়ে ঝপাং করে ঝাঁপিয়ে দেবো, একবারে সাঁতারতে কলকাতা। তাই নাকি? সোনারাম করে যেতে পারবে না, না মনে আগেই মরে যাবে, ট্রেনে যাবে, যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমার পাঞ্জাবিটা লিয়াই। তা নয় বলো পাঞ্জাবি। আমি কলকাতা চিনি না, কলকাতা কি আজও শহর, বাপ রে বাপ, মারে বাপ। কলকাতা কি আজও শহর, বাপ রে বাপ, কলকাতা কি আজও শহর, বাপ রে বাপ।
কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলে শাট আপ। কলকাতা কি আজও শহর বাবু। পেটের জ্বালা বড় জ্বালা, পেটের জ্বালা বড় জ্বালা, মাঝে মাঝে মনে হয় রেলের নিচে মারিলাম। কলকাতা কি আজও শহর। কলকাতা 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 এই সে আমাদের বিশ্বের একটা বড় শহর কলকাতা। আর এর মধ্যে আমার নাম হচ্ছে হরকালী মুখার্জি। আমার কয়েকটি বোন আছে, ওদের ডেকেছে একটা নিউ মার্কেটে যাবো বলে। কোথায় গেলে সব? তোমাদের ডেকেছে এসো। আমরা সবাই চলে এসেছি। এসো এসো, আমি একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা করতে। মার্কেটে যাবে? হ্যাঁ, তা তোমাদের যদি কারো কিছু লাগে বলো, আমি সব একটা একটা করে এনে দেবো। আমরা যাবো তোমার সাথে। দাদা হ্যাঁ, আমরা যাবো তোমার। কাউকে নিয়ে যাবো না, নিয়ে গেলে মান সম্মান হানি হবে আমার। বলো কার কি লাগবে, বলো তোমার কি লাগবে, আমি এনে দেবো। দাদা আমাদের চুড়ি নিয়ে এসো। হাতে চুড়ি? হ্যাঁ ঠিক আছে, তাই হবে। আর তোমার কি লাগবে? দাদা আমার জন্য একটা মোবাইল আনবে। মোবাইল? হ্যাঁ। মোবাইল আমি কাউকে দেবো না, মোবাইল খুব খারাপ জিনিস, ও ডিস্টার্ব হবে ও মোবাইল। আর তোমার কি লাগবে? ও দাদা আমার জন্য তুমি বড় দেখে একটা ভাতের হাঁড়ি এনে দিও। ভাতের হাঁড়ি? হ্যাঁ, বুঝতে পারছো? তোমার ওই বোনটা হ্যাঁ। এত কোনো করে ভাত খায়। তার ওই সংসারী বল, সংসারী জিনিস চেয়েছে। বেশ, বলো তোমার কি লাগবে? আমার জন্য তুমি নিয়ে আসবে জিনিস। হুম। ঠিক আছে, আমার জন্য কি আনবে কিনবে মনে পড়েছে। আমার জন্য সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে। What? স্বামী কি রে? স্বামী কি? স্বামী কি? কতটা বুঝতেই পারলে না উনি বলছে স্বামী কি। দেখো না, তা তুই বুঝে ঝগড়া করবি না। আর ঝগড়া করো না, শোনো শোনো। শোনো দাদা, হ্যাঁ। স্বামী মানে স্বামী বিবেকানন্দর প্রতিচ্ছবি নিয়ে আসবে। স্বামী বিবেকানন্দের একটা ছবি নেবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তাই হবে। আর বড় বোনটা তো আমার আসেনি, ওর অসুবিধা আছে। ঠিক আছে, থাক। তোমার এই 5টা বোন, তোমাদের সব জিনিস এনে দেবো। তোমার বাড়িতে ঝগড়াঝাড়ি করো না, আমি যাবো। চলো। দাঁড়া দাঁড়া, চলে যাচ্ছ? জানো আমাদের ফাংশন আছে কলেজে, সুন্দর দেখে একটা গান শিখিয়ে দাও আমাদের। ও, ফাংশনে গান গাইতে হবে? হ্যাঁ। ঠিক আছে, আমি একটা গান গাইছি, সেটাই গাইবে। কেমন? তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। নাচো। ছোট বোন, ছোট বোন, ছোট বোন। এই বুকটা চিরে খেলাটি দেব যে তোমার, মোমের মুতুল পাহাড়ে ফুল সাত নড়িয়া।
দেব যে তোমার মোমের পুতুল পাহাড়ি ফুল সাদ নলিহার প্রাণের চেয়ে প্রিয় যে আমার তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারই ছোট বোন ছোট বোন ছোট বোন বড় যত্ন করে জমের ডালে দিয়েছি যে কাটা ছোট্ট হাতে এই কপাল দিয়েছি যে ফোঁটা বড় যত্ন করে জমের ডালে দিয়েছি যে কাটা ছোট্ট হাতে এই কপাল দিয়েছি যে ফোঁটা প্রাণের আপন তুমি যে আমার তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারই ছোট বোন ছোট বোন ছোট বোন ও গো বন্ধু আমার ছেড়ে যেও না 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 যাবো না la 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 তাহলে বাড়িতে থাকো আমি যাবার সকালে সব জিনিস কিনে নেবো বাই আর শিখাবো এই দিদি এই চ মেলা দেখতে যাব দিদি মেলা দেখতে যাব আমার কি হয়েছে তুই ফুচকা খাবি চাউমিন খাবো চ না মেলা দেখতে যাব তুই মেলা দেখতে যাবি আর তুই কি করবি আমি দিদি নাগরদোলায় যাব চল চল ঘরে চল পড়তে বসবি চল মাধ্যমিক পরীক্ষা আছে চল ওরে বাবা কলকাতা মানুষ আসে গো এক জায়গায় পেচ্চা ফিরলাম বলছে 5 টাকা লাগে আমাদের আছে যে যাই শালা কত মোটার জায়গা দেখা হারামজাদারা পায়খানা করবো তো বলছে 10 টাকা শালা হাগার এত দাম কলকাতা শালা কলকাতায় কি মানুষ আসে রে শালা যেদিকে যাচ্ছি সেই দিকে খালি পোক পাক শালারা দাঁড়াই না উপরে চাপিয়ে দেবে না ওই যে সামনে নিউ মার্কেট ওখানে এই জিনিসগুলো কিনতে হবে এই ননসেন্স তবে ডট পেন হোয়াট আরে আমি ননসেন্সই বলেছি তোমাকে আমিও তোমাকে ডট পেন বলেছি বলবে কেন তোমার জ্ঞানে বুদ্ধি নেই তুমি দেখতে পারো ধাক্কা মারলে কেন আমি মানলাম হ্যাঁ তুমি বলো তোমার সাইড জ্ঞান নেই তো তোমার সাইড জ্ঞান নেই আছে কলকাতায় কোন সাইডে চলতে হয় তুমি জানো না কোন সাইড আমার বাঁ সাইডে আমি যাবো তোমার বাঁ সাইডে তুমি যাবে এই তো এই সাইডে কুকুরে হেঁকে যায় আমার সাইড শালা কি বলছে বলে রাস্কেল এটা কলকাতা শহর আমার বুঝতে পারছো না তুমি কি করবো আমি আসাচ্ছি আর মস্তান আমার সঙ্গে পাঙ্গালিও না পাড়া গায়ে জংলা ভূত হ্যাঁ। এমন চর মারবো এক চর মেরে দিল্লি পাঠাবো একবার আমাকে আর এক চর দাও তো কেন আমি একটু ধরমতলায় নামবো ধান পাক 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 আরে ভাই ধর্মতলা চেনো না হ্যাঁ। এটা হচ্ছে ধর্মতলা এইটা দেখছো না কত লোকজন বাস ট্রাম হই হুল্লোড় চলছে এটাকে ধর্মতলা বলে ও মশাই ও মশাই বলো আমি বুঝতে পারি নাই বলো বলো আম ছুরি কি বললে আম ছুরি ইংরেজি বলার ক্ষমতা নেই বলো তো বলো আই এম সরি আই এম সরি একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ বলো এই হরকালী মুখ্য বাহ্যির বাড়ি কোনখানে কি নাম বললে হরকালী মুখ্য বাহ্যি হরকালী মুখার্জি তো আমারই নাম তো আমার নাম এই জানলো কি করে এই এই, মুখে বাজ্জি নয় বলো হরকালী মুখার্জি সে শালা কই গো হ্যাঁ এই কি বলছো তুমি ও শালাকে সুর কোথা করে খুঁজছি গো
আরে ভাই গাল দিও না, শোনো হরকালী মুখার্জি রেখে সেই শালাকে আবার ডেকে দাও। আবার গাল দেয়, এই শালা মানুই না, শালা কি রে? আরে ভাই শোনো হরকালী মুখার্জি কে শুনবে তো? কে? তুমি যাই খুঁজছো, হ্যাঁ আই এম হরকালী মুখার্জি, মানে আমারই নাম হচ্ছে হরকালী মুখার্জি। আপনি? দাদা ভাই তো তোমাকে তো আমি চিনতে পারলাম না, তুমি কে বলো তো? আমি ঘটক। ও মাই গড, ঘটক এসে হাজির। আগে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম বন্ধের বিয়ে দেবো বলে, তো ঘটক এসে হাজির। করে বসাই, আগে তুমি ঘটক, আগে আমি হরকালী। হ্যান্ডসাপ হ্যান্ডসাপ। এই তো মূর্খের পরিচয়। ওই যে হ্যান্ডসাপ করতে বললাম আর পা তুলে দিলে, হ্যান্ড মানে বুঝতে পারছো না? হ্যান্ড মানে পা নয়, হ্যান্ড মানে হাত। আমি মুখে যে হ্যান্ড মানে পা। যাক ভাই শোনো, আর হাত বেলা দেবে না। তখন আমার বাড়ি তোমাকে নিয়ে যাবো, সেখানে নিয়ে গিয়ে আমার বন্ধুদের দেখাবো। আগে তুমি যেটা চয়েস করবে সেটারে বিয়ে দেবো। কটা আছে আপনার? আমার 5টা বোন আছে। বাপরে, আপনার বাবা তো হোলসেলার। আমার ভাই 11টা বোন ছিল, জানো তো? কটা? 11টা বোন ছিল। তাই নাকি? হ্যাঁ, দিয়ে মরতে মরতে 5টা ঠিক আছে। তাই নাকি? হ্যাঁ। তা মাল ভালো হবে তো? হোয়াট ননসেন্স মাল বলছো তুমি? কাকে মাল বলছো? আমাদের গায়ে মাইকে বলে জি, কি বলে? ইস কি মাল যাচ্ছে রে, মালে মালে দানা পড়ে গেছে। ওসব যারা মূর্খ মানুষ তারা বলে, ভদ্রলোক বলে না। আমি ভদ্রলোক। আগে তা তুমি চলো আমার সঙ্গে। চলুন। আমার বন্ধুদের একটা টাকা দেখাবো, যেটা চয়েস করবে সেটারে বিয়ে দেবো। ওরে মশাই, এসেছি যখন সব গোটাই চষে যাবো। আরে চষে দিতে হবে না, চয়েস করতে বলেছি, মানে পছন্দ পছন্দ। হ্যাঁ চলুন। এসো। না রে না না, ও মশাই, ও মশাই, এটা আপনার বাড়ি? এটা হচ্ছে আমার বাড়ি। বাড়ি বিরাট বাড়ি তো। হ্যাঁ, এটা আমার বাবার দেওয়া সম্পত্তি। আগে কলকাতার মানুষ খায় কি? কেন তোমরা যা খাবার তাই খাই? ধানের জমি নাই, সইষের জমি নাই, আলু নাই, হাঁস নাই, মুরগি নাই, এই কথা। এ শালারা খায় কি রে? আরে বলো শোনো, হ্যাঁ তোমরা পাড়া গ্রামের চাষি মানুষ, হ্যাঁ তোমরা মাঠে চাষ করে ফসল তৈরি করো, আর আমরা কলকাতার মানুষ ওই ফসল টাকা দিয়ে সওদা করে নিয়ে আসি। ও তাহলে আমাদের ভাতে ভাত, আর হলে তোমাদের পুঙ্গাই হাট। আমার টাকা না দিলে তোমাদের চলবে কি করে? আগে যাক। তাহলে ডাকি, আমি এক এক করে ডাকছি, কেমন? পাপিয়া, পাপিয়া, এদিকে এসো। ঘটক এসেছে, ঘুরিয়ে কথা। ও ঘরে মশাই, এটা আমার একটা বোন। এইটা ভুল। ও ফুল কলি রে, এ ফুল কলি, ফুল ফোটাতে এ কেন এলি? ফুল কলি রে, এ ফুল কলি, ফুল ফোটাতে এ কেন এলি? এইটা? হ্যাঁ, ঘরে বসে, এটা আমার বোন। আহা দারুণ দেখতে, কিন্তু পুন্দে মাংস নাই কেন? আমি খাই কম, ভাগ্য বেশি, যে মাংস সহ্য পুন দিয়ে নেমে যায়। এইটা আপনার বোন? হ্যাঁ, এটা আমার বোন। এ মাল চলবে? চলবে। ঘটা মশলা পছন্দ? সাংঘাতিক পছন্দ। কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? কেন কেন? আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? তোমার সামনে। সামনে মানে? ঘটক মশাই, আপনার 3টে মাথা কেন? কটা? 3টে মাথা কেন? 3টে মাথা? হ্যাঁ। ওই আমার তেয়া মাথায় জন্ম হয়েছিল, দিয়ে 3 দিকে মাথা বেরিয়ে গিয়েছে। এ কান্না না কি রে? ও মশাই, কি হলো? কান্না তো। কান্না নয়, একটু কম লাগে, বিয়ে হলে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঘটা মশলা পছন্দ? গরম পছন্দ। শালা ভাত চাইলে কার বিড়াল হয়ে যাই না দেবে, ঠিক নাই। ও মশাই, কি হলো? কান্নামাল গোয়ালে রেখেছেন? ঠিক আছে, এটা পছন্দ। আমার আরো বোন আছে, আমি ডাকছি। আগে আরো আছে। শান্তি, শান্তি। একটা বোন। ওই খাজুর গাছে হাড়ি বাঁধো মন, মনে রে খাজুর গাছে হাড়ি বাঁধো মন, নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। খাজুর গাছে হাড়ি বাঁধো মন, মনে রে খাজুর গাছে হাড়ি বাঁধো মন।
ও মশাই এ আপনার বোন বলে হারি সাইজের মাল শব্দ 36 মনে হয়। এই মেয়ের পছন্দ পছন্দ? হ্যাঁ হ্যাঁ বিয়ে হবে। নাম কি? আপা হ্যাঁ পাপা আপা পাপা আপা ও মশাই আগো এ যদি বউ হয়ে যায় গাঁয়ে 5টা 8টা থাকবে না। আই বাপ্পা নাম কলকাতা। কি হলো? কলকাতা হবে না কেন? এ প্রণাম কলিকাতা। প্রণাম করা দরকার নেই, 5টা বোন আছে আমার। এ বুবা তো ও বিয়ের পর ঠিক হয়ে যাবে। মুখে ভাব হইল ঘটক আগে তবে আর একটা বোনকে রাখছি, আগে দেখবে সেটা ভালো লাগবে। মামনি মামনি এদিকে এসো। मैं ये तो लय जानो माराडोना, मैं ये तो लय जानो माराडोना, एक लात दिले गोल खाबे कोंजोना, मैं ये तो लय जानो माराडोना। ये आपनार बोन? হ্যাঁ बाप रे पेंटिल पड़े चलिए तो এবার হিসু করবে কি করি? এটা কলকাতার ফ্যাশন। আগে হ্যাঁ হিসু করতে গিয়ে যদি চেন লেগে যায় আরে মশাই আগে যা দেখতে এসেছেন তাই দেখুন, আমার- আমাদের কথা বলবেন না। আমার একদিন লেগে গিয়েছিল। কি লেগে গিয়েছিল? হ্যাঁ ওই চেন হ্যাঁ দিয়ে দিয়ে হসপিটাল নিয়ে গিয়েছে। হ্যাঁ দিদিমণি সব বেশ নার্সরা এসে টেপাটিপি করতে লেগেছে। বেশ যত হাত দেয় তত ফুলিয়ে যায়, সারা খোলা লাইন নাই। তারপর দেখছি ডাক্তার চলে এসেছে। হ্যাঁ কি হলো? বলছে এই কেস একটা কাঁচি নিয়ে এসেছে ডাক্তার, বলে সালার কেটে দেবো। আর কানে চুনি হয়ে গিয়েছে আর খুললে পালিয়ে গিয়েছে। তো এর যদি লেগে যায় কি হবে? চলো ভাই, তোমাকে ওই গবেষণা করার দরকার নেই, পাত্রী দেখো। এই মেয়েটা চলবে চলবে। এইগুলো সব কষাইয়ে দিয়ে দিয়ে আপনাদের দেবগ্রামে কষাই নাই? হ্যাঁ কষাই কি হবে? হ্যাঁ মুখে বাবুর মুখে এই মেয়েটা চলবে। চলবে। হ্যাঁ কি নাম? ছাগলে বাচ্চা হয়নি। হ্যাঁ নামে ছাগল ঢুকলু কি করি? বাবার নাম কি? বেগুন গাছে ফুল ফোটেনি। যা শালা আমাদের বেগুন হইয়ে ঝুলিয়ে গেল। এ শালা কাল এই তুমি আমার সঙ্গে লাগবে না, হ্যাঁ আমি বল খেলতে পারি জানো, জানি কি? কবাডি খেলতে পারি। হ্যাঁ বাবা আরে চলো, চলো। বাবারে খবর শালা কালা মাল তো। শোনো কি? আমাকে পছন্দ। চরম পছন্দ। তুমি তো কালা, যদি ভাত চাই তো কাল ভাতার ধরে নিয়ে দেবা ঠিক। ও মশাই কি হলো ঘটক? তাই ভাবছি শালা গো ডাউন খালি হয় না এখানে। এই শালা অচল মাল ভরা তো। পেন নাম কলিকাতা। ও ঘটক মশাই প্রণাম করার দরকার নেই, আমার আরো বোন আছে, এখনো দুটো। আর দেখবো মশাই। না না এ ভালো নিয়ে আসি আমি। না না এ ভাতার মাল সবই জল লাগিও। আমি ডাকছি আগে সুস্মিতা। কিমিটা ও সুস্মিতা, সুস্মিতা এদিকে এসো। चल 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 मेरे साथी ও মাদি হাতি। উরি বাবরে হাতি কোথাকার? ও মুসাই হাতি। হাতি নয়। এই, এই, আমার হবে। তোমার হবে কবে? ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী? তোর কখন হবে কি হবে কে বাড়ি করে দেবে বললো? কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আমাকে বিয়ে করবে না?
হ্যাঁ করবো, কিন্তু তোমাকে বিয়ে করা জমি কেনার আগে কোন শালা দলিলে সই করে দিয়েছে? এই শালা দলিলে সই করে দিয়েছে। ও মশাই, গণক আমাকে বিয়ে করবে না? চাপ। বিয়ে করো 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 আমি বিয়ে করবো না। করো আমার বিয়ে, উরে বাবা করো করো শালায়। ও মশাই, কি হলো গণক? এই জমিতে তো ধান হয়েই আছে, কাটলেই কাজ হবে। করো 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 করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি সুস্মিতা, জীবনে অনেক মেয়ে দেখেছি, তবে আই বড়তে গাভিন মেয়ে প্রথম দেখি। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা শেষ বোন আমার, ওইটা দেখাচ্ছি। আর দরকার নাই, নাম কলকাতা। ও গণক, আরে প্রণাম করার দরকার নেই, সেটা দেখে যাও, দেখো পছন্দ হবেই হবে। কাজল, কাজল, এদিকে এসো। এরা আমার শেষ বোন। কাজল পরিয়ে হ্যাঁ, নাম হচ্ছে কাজল। এই যে মশাই, কে? আপনি ঘটক মশাই? আরে না, আমি ঘটকগুলো, আমি ফটক। আপনার বোন? হ্যাঁ, এই অচল মালগুলো চালিয়ে দেবো তাল। না না, এই ভালো মালটা ভরি রেখেছিলেন। সাদে ভাই চম্পা জাগরে জাগরে, এ মেয়েকে বিয়ে করে বিছানায় হাগর। এই মেয়েটাই চলবে। চলবে। নামে গন্ডগোল লাগছে। নামে গন্ডগোল মানে? তাহলে বলি শোনো, ওর আসল নাম হচ্ছে, আমার কাজল বলে ডাকি, কিন্তু আসল নাম হচ্ছে গীতা মুখার্জি। হ্যাঁ শালা বেটা যা বললো তাই। তাহলে এই মালটাই বটে, মালের চয়েস আছে। বাবরে সাদা। আপনার বোন? হ্যাঁ হ্যাঁ, এ মেয়েটা চলবে। চলবে। এই যে মশাই, আপনি চা জল খেয়েছেন? কেউ দেয় নাই, কেউ। এখনো কেউ দেয়নি? না। আমি করে এনে দেবো। তুমি? হ্যাঁ। তুমি ভালো। আরে এগুলো কেন রেখেছেন? আমাদের কি করবো? কাটোয়া হরিপুরে কষাই আছে, এদিকে দিয়ে দেবেন। এ মাংস তো প্রচুর, পেটে পেটে মাংস সেই দিয়ে লড়ছে তো ঘুরঘুরতে। আচ্ছা ঠিক আছে, নাও কথা বলো। এই যে লেখাপড়া জানো? হ্যাঁ, ক ক্লাস? ওই 10 পর্যন্ত পড়েছি। আমু দায়িত্বের তলাই। তলায় মানে? নাইনে, নাইনে। ও নাইনে বলুন। ক্লাস 9-এ। নাইনে। ও লেখাপড়া যখন জানো, হ্যাঁ তাহলে জিজ্ঞাসা করি। হ্যাঁ, জিজ্ঞাসা করুন। ইংরেজিতে জিজ্ঞাসা করি। কে ইংরেজি বলবে? আমি। না ভাই, তুমি ইংরেজি বলো না, কি ইংরেজি বলবে আমি সেটা শুনেছি, তুমি বাংলা বলো। ও দাদা, এ তুমি একটু দাঁড়াও না, একটু ইংরেজি বলতে দেন না, আপনি বলুন। বলো, ইংরেজিতে কি বলবেন? তোমার একটা দাদা? হ্যাঁ, আমাদের সবার চেয়ে বড় দাদা। তোমার দাদা লয়, আমার মনে হয় ল্যাংটো গাদা। এই কি বলছো তুমি? আমি দাদা ওদের। দাদা তো? হ্যাঁ। ঠিক আছে, ইংরেজি জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, বলো। হোয়াট ইজ ইউর মাংকি? ওই জন্য বললাম যে বাংলা বলো। কেন? মাংকি মানে হচ্ছে বানর। তা তুমি বানর পেয়েছো নাকি? শালাই, আমি মনে করছি মাংকি মানে নাম কি, মাংকি মানে বান্দর। হ্যাঁ। তাহলে বাংলায় বলো। বাংলা বলো, বাংলা বলো। বাঙালির ছেলে, হ্যাঁ ওই যে বাংলা বলাই ভালো। হ্যাঁ, কেন বলো তো? নাকি? হ্যাঁ, বাংলায় আমার শশীল চিংড়ি কচুলাও। বাহ, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। আচ্ছা, তুমি আম বানান বলতে পারো? আরে পড়াশোনা জানি মানে আম বানানো আবার বলতে পারবো না? এই। দাদা, আমি কেন, ওই যে আমাদের পাড়ার ছেলেগুলো বসে আছে না, ওই ছোট ছেলেটা ও পর্যন্ত বলে দিতে পারে। ও বলবে তো, ওদের আমতলায় বাড়ি বলতে পারবে না? ওর বাবা আম খায় না, খিদে ভাই। আচ্ছা ঠিক আছে, ও তো বলতে পারবে। হ্যাঁ। আপনিও পড়াশোনা করেছেন, হ্যাঁ। নিশ্চয়ই আপনি বলতে পারবেন। আপনি বলে শোনান তো। কি বলছে? আমি আম বানান বলতে পারবো না? আম বানান যা বলেছিলাম, মাস্টার একদিন প্রায় দিতেছিল। তাই? তাই নাকি? আমি ছোট প্রায় লি নাই, বললাম আপনার প্রায় লোক না, আপনি সরিয়ে যান। না, বানানো বলো আমটা। আম বানান। আচ্ছা, কাঁচা না পাকা?
আম বানান বলবে তো কাঁচা পাকা কোথা থেকে এলো? এতে কোন আম জানছো না? ওই ধরুন পাকা। দেশি না হিমসাগর? দেশি। কোকিল পাতা না পাতা? ওই কোকিল পাকা। আচ্ছা গাছে লেগে আছে না নিচেতে বুঝে আছে? এই যে মশাই, আগে আপনাকে আর আম বানান বলতে হবে। আম বানান তো বলবো, আমার আটটি ছাড়িয়ে দেবো একবার। আচ্ছা তুমি অঙ্ক বলতে পারো? অঙ্ক? হ্যাঁ আমি তো অঙ্ক বলতে পারবো, আপনি বলুন তো। বলো তো তোমার হাতে পায়ে কটা আঙুল? আমার হাতে পায়ে 10টা করে 20টা। না ভুল হচ্ছে, না ভুল হচ্ছে। কি করে ভুল হচ্ছে? পায়েরটা ঠিক হচ্ছে, হাতেরটা কম হচ্ছে। দু পায়ে 10টা, দু হাতে 11টা। এই, তাহলে ও তাহলে আমার মনে হয় একটা হাতে 6টা আঙ্গুল আছে। হ্যাঁ হয়, দাদা তুমি মানুষের ঠিক হয়। বলেছো। কার? একটা আঙ্গুল নিশ্চয়ই বেশি আছে। না ও 10টা। দাদা নেই তো। এই, এটা কিরকম হচ্ছে? পকেট থেকে হাত বার করছে 10টা, পকেটে হাত ভরলে একটা বেরিয়ে দিচ্ছে কি করি? ও সেইটা ধরে ফেলেছি রে। এই কোনটা? আগে কোনটা ধরেছো? সেই বাক্স চাবিটা। চাবিটা তো ঝুলছে নাকি? আগে এইটাকে না, এটা ঝুলছিল ধরে ফেলেছি। এই যে মশাই, চাবি রাখার কি ওইখানে জায়গা আপনার? এ যেখানে চাবির রিং থাকবে, এখানে গোল গোল রিং, ওই জোড়া রিং এর পাশে ঝুলছে রিং। ঠিক আছে ঠিক আছে, আর বলতে পারে না। তারপর আর কিছু? আগে আর কিছু? আচ্ছা এটা কাপড়টা তোলো দেখি। কাপড় তুলবো কেন? এই তা কি বলছে বলে রে? পায়ের আঙুলগুলো দেখে নিতে না? আচ্ছা ঠিক আছে দেখুন। হ্যাঁ, এই এই যে, হ্যাঁ, তুলেছি। আর একটু, এই তুলেছি। আর একটু, এই তুলেছি। আর 2 সুতো, এই তুলেছি। আর 3 হাত। হাই ননসেন্স! কে? আমার বোন 3 হাত কাপড় তুলে দেবে? ওই গাড়ি কিনবো, চাচ্ছিস দেখে দেবো না? এটা গাড়ি নয়, এটা হচ্ছে নারী। আগে নারী গাড়ি একই ব্যাপার। ওই বাবা, এই যে মশাই চুলটা ধরে টানলেন কেন? ফাক্কর চুল নাকি দেখলাম? ফাঁকর চুল নাই, ফলস চুল। ফালস। হ্যাঁ হ্যাঁ। কই একবার চল হাঁটো তো দেখি। হাঁটবো? দাদা তুই সরে যা। সাদে ভাই চম্পা জাগুন। না না, ওইভাবে চাপ দিলে হয়? নাম কলিকাতা। পলাম করছো কেন? আগে কেন পালাচ্ছ কেন? এসব অচল মাল তো। কে অচল? ওই যে ওই মেয়েটা বিয়ে হবে না? ও তোমাদের গায়ে গেলে কি হবে? আমার বোনটাকে নিয়ে যাও, ওই বোনটা বিয়ে ভালো তো। এই অচল মেয়ে আমি বিয়ে করবে? ও হবে না, ওইসব আমি ওইসব ছেলে মেয়ে চলবে না। ঠিক আছে বলি শোনো, তুমি যাদেরকে অচল ভাবছো, অচল তারা কেউ নয়। আমার 5টা বোনই ভালো, এরা তোমার সঙ্গে একটু মস্করা করলো, গ্রামের লোক বলে মস্করা করলো। দেখো এই ভালো করে কথা বলো তো, সব সব ভালো করে কথা বলো, ভালো করে যা বলো। এই যে মশাই, কি নাম, কোন গ্রাম থেকে এসেছেন? তোমার পোপো। ওই তো কেমন ঠকালাম, আমি পপো। তুমি পোপো না? গীতা, এই যে মশাই, গীতা হাঁটো তো দেখি। ভালো আছেন? ওরে বাবরে টুরুলাম, বাবরে টুরুলাম, টুরুলাম। তাহলে ভালো, আগে আমার 5টা বোনই ভালো। এবার এদের মধ্যে কোনটা চয়েস? আরে এই যে গাবি নেই নাকি? না না, ওটাও ভালো। এটা লিখতাম, হ্যাঁ। কিন্তু যেতে যেতে যদি কোথাইতে লাগে। শোনো মেয়ে চলবে, চলবে কোনটা? আগে ওইটা। এটা আমার বোন গীতা। আমাকে পছন্দ? এই পছন্দ। বেশ ঠিক আছে, তাই হবে। আগে পছন্দ যখন বিয়ে আমি দেবো, হ্যাঁ। কিন্তু আমাদের তো পাত্র পছন্দের ব্যাপার আছে। অবশ্যই। তাহলে পাত্রটা কে, আমি ছবিটা দেখবো। ছেলে ছেলে। ছেলে আজ বলবে শালা কলকাতার মেয়ে,
বেটার বিয়ে হবে কিন্তু আমার বিয়ে আর হবে না। যা হয় একটা লাগিয়ে দেখি নাকি। কলিকাতার মেয়ের তো আমায় বিয়ে কর, আশা জিয়ার ছেলে আমি হব রে তোর বর, আমি হব রে তোর বর। কলিকাতার মেয়ের তো আমায় বিয়ে কর, আশা জিয়ার ছেলে আমি হব রে তোর বর। ও ঘটক, কে হলো, কি বলছো? পাত্রটা দেখবো আমি। ছেলেকে মশাই, কে? আপনি তো পছন্দ করেছেন আমাকে, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আমারও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। হ্যাঁ বলুন কেমন ছেলে দরকার? আমি একটু অন্যরকম ছেলে পছন্দ করি। কেমন ছেলে? কেমন ছেলে পছন্দ করি জানেন? এই আপনি ধরুন দাদা, এই তো মশাই, বলছি এই যে আপনি ধরুন। আরে না, ওরা কথার মাত্রা বলে, ধরুন অমক, এই ধরুন তমক, এই ধরুন, কথার মাত্রাটা বুঝতে পারছো? কি? না বলো, ভালো করে বলো। এই যে মশাই, হ্যাঁ? এটা কথার মাত্রা বললাম। কথার মাত্রা? হ্যাঁ, কথার মাথা ধরে বসে। এই কথার মাথা না, মানে এটা কথার কথা। কথার কথা। হ্যাঁ, এই মনে করুন আমি একটু খান খান ছেলে পছন্দ করি। কিরকম খান? এই শাহরুখ খান, এই সালমান খান, এই আমির খান, এই কাদের খান, এই সব ছেলেদিকে আমার খুব পছন্দ। আরে ওরা তো আলতু ফালতু খান, ও থেকে এ ছেলে অনেক স্ট্যান্ডার্ড খান। কিরকম? এ ছেলে সকালবেলা উঠে বিড়ি খান, তারপরে খৈনি খান, তারপর তেরাঙ্গা খান, তারপরে মদ খান, চিতিয়ে যান। সবই খান। এই যে মশাই, কে? আপনি কথা বলছেন, আপনি কি ছেলে বলুন তো দেখি? আগে আপনি কি ছেলে? আমি হ্যাঁ, বেটা ছেলে। বেটা ছেলে? বিশ্বাস হচ্ছে না? দেখাবো। কি দেখাবে? দাদা, ও দাদা, এটা কি দেখাবে দেখো? আগে আধার কার্ড। আধার কার্ড নিয়ে এসেছো? তা আধার নিয়ে আসতে হবে, সব জায়গায় আধার লাগছে। তাহলে আধার কার্ডটা ওইখানে? তো আধার কার্ড আধারে থাকবে না, বেরিয়ে থাকবে। আরে বাবা রে। এ, থাক, আধার কার্ড দেখা ধরো। এ, তাহলে এই বন্ধু আমার পছন্দ, তাই তো? কিন্তু আমাদের ওই যে কি বললো, খান খান ছেলে পছন্দ। ছেলে? ছেলেকে জানেন? কে? ছেলেকে জানেন? কে? আমি সেটা জানছি, ছেলেটা কই? ছেলে হ্যাঁ, পুষ্পারাজ ঝুঁকেঙ্গে নেই। ছেলে আমি। মানে তুমি ঘটক সেই যে আমার বাড়িতে ঢুকে আমার বোনকে বিয়ে করে ধান্দা করছো? আগে হ্যাঁ। লজ্জা করে না? বুড়োটাকে বিয়ে করব না। গেট আউট। হ্যাঁ, ঠিক আমি বলেছো। বুড়োটাকে বিয়ে করব না। গেট আউট। কে বুড়ো? তুমি আমি। তুমি আমি বুড়ো? হ্যাঁ, হ্যাঁ, আমার বয়স কত? কত হতে পারে? 80 হয়ে গেছে, 80। হয়েছিল, কিন্তু কোর্টে এফিডেভিট করে 18 কোটি লিজ। এই ভাই, আমি কোর্ট এফিডেভিট মানবো না, তুমি যাবে কি? কি? না ঘাট ধরে বের করবো? এমনি বিয়ে করবেন না আপনার বোনটাকে? তাহলে কি? আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন, হ্যাঁ। 1 লাখ টাকা দেবো। টাকা? হ্যাঁ। আমাকে টাকা দেখাচ্ছ? হ্যাঁ। যদি দরকার হয় আমার বোনের গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো, তা তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেবো না। গেট আউট। আপনি জলে ডুবিয়ে মারতে পারেন না। কেন? ভারতবর্ষের সংবিধান বলে জিনিস আছে, কেউ মাল খাইতে পাবে না আর কেউ জলে ফেলে দেবে, তা তো হবে না। ও, তুমি জলে ফেলে ধান্দা করছো? তুমি যাবে না ঘাট ধরবে? বের করো, বের কর।